আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি যদি ব্যক্তিগতভাবে বলতে যাই তাহলে বিএনপির সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে জোট সঙ্গীতা। এখানে প্রথমত ইসি কি জানাইলো, ইসি থেকে বরাদ্দ দেওয়া হলো যে প্রত্যেকটা দল নিজ প্রতীক ইলেকশন করতে হবে যদিও জোটবদ্ধ হয়। এটা হচ্ছে বিএনপির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা যে প্রত্যেকটা আপনি এখন কজন জিতে আসতে পারবে। আন্দালিব রহমান পার্থ জিতে আসবে, নুরুল হক নূর জিতে আসবে, জুনায়েদ সাকি জিতে আসবে, মাহমুদুর রহমান মান্নারা জিতে আসবে, সেলিম মিয়া জিতে আসবে, বাইরে কয়জন জিততে পারবে? অনেক বড় চ্যালেঞ্জের জায়গা কিন্তু সেটা। ওবায়দুল্লাহ ফারুকরাই জিতে আসবে, জুনায়েদ আল হাবিবরা জিতে আসবে, মুনির কাসিমরা জিতে আসবে, আর কয়জন জিতবে, তাই না? তো যদি 40টার মতো আসনও দেয় বিএনপি একটা 50-50 সম্ভাবনা থাকবে। কারণ বিএনপি সে যেখানে 50/80 হওয়ার কথা বা 20/80 হওয়ার কথা, সেখানে বিএনপি এখন 50-50। সুতরাং এটা খুব বড় একটা চ্যালেঞ্জের জায়গা। আপনি দেখেন এখন এখানে পিনাকি ভট্টাচার্যের একটা নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ হিসেবে আমি যাকে মনে করি, তিনি তার নিজের একটা স্ট্যান্ড জানালো যে বিএনপি নাকি সবাই হারবে, জোট থেকে যাদেরকে দেওয়া হবে সবাই হারবে, এবং সে নিজে নাম নিয়েও বলছে আন্দালিব রহমান পার্থ হারবে। আরে বেটা, আন্দালিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্নাদেরকে আমি বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখি, মাহমুদুর রহমান মান্নাদেরকে। হ্যাঁ, শুধুমাত্র কিছু কারণে তিনি হইতে পারবে না, বাট তারা এতটা যোগ্য মাপের লোক। এখন এই যে মস্তিষ্কে মানে বিকৃত মস্তিষ্কের মানুষ, এই পাগলা ছাগলা, আমি সবসময় বলি যে পিনাকির মাথার একদিক পাগল আরেকদিক গন্ডগোল। এখন এই পাগল আর গন্ডগোল যখন মিক্সার হয়ে যায় না, আবারও ভিডিও করার কিছু খেটে আসে, এই জন্য এ উল্টাপাল্টা কথাবার্তা বলে। এর কথাবার্তা আমি জানি না মানুষ কতটুকু গ্রহণ করে। তবে আলটিমেটলি বিএনপির জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে, আমি নিজেও বলতেছি সেটা। কারণ আপনি দেখেন যে বিএনপি যে জোট প্রার্থীদেরকে দিব, সবার থেকে বড় বড় জোট প্রার্থী কারা? মাহমুদুর রহমান মান্না, তার আসনে তাকে লাঞ্ছিত করা হয়েছে। জুনায়েদ সাকি, তার আসনে তার এগেনস্টে ঝাড়ু মিছিল করা হয়েছে, তার ছবির মধ্যে জুতা পিটা করে নাস্তিক ট্যাগিং ব্যাগিং করে বিএনপির লোকেরাই করছে ভাই, বিএনপির লোকেরা, অন্য কেউ না। সুতরাং মনে চিন্তা করে দেখুন কত বড় চ্যালেঞ্জের জায়গা। নুরুল হক নূরের পটুয়াখালী 3 আসনে সেখানে মারাত্মক পরিমাণের একটা মিছিল চললো, আমরা একটা সময় দেখতে পারলাম যে সংগ্রাম করতেছে মানুষ নুরুল হক নূরকে যাতে জোট প্রার্থী ঘোষণা করা না হয়, নিজ দলীয় প্রার্থী যাতে ঘোষণা করা হয়। মানে ওই জায়গার আসনের মানুষ এক পায়ে দাঁড়ায় আছে যে জোট প্রার্থী যাতে ঘোষণা করা না হয়, নিজ প্রতীকের প্রার্থী দিতে হবে, তবে নুরুল হক নূর পটুয়াখালী 3 থেকে জিতে আসতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এরপরে আসে কি, ববি হাসান মোটামুটি ভালো একটা স্ট্যান্ডে আছে, তার এগেইনস্টে কেউ নাই তেমন। আন্দালিব রহমান পার্থ, তিনি ঢাকা 17 থেকে ইলেকশন করবে, কিন্তু তার ভোলা 1 নম্বর আসন, যেখান থেকে তিনি অতীতে সাংসদ নির্বাচিত হয়েছে, সেই আসনে তার যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, তারা কিছুদিন আগে, প্রায় 15 থেকে 20 দিন আগে হবে বা 1 মাস আগে হবে, যে তারা একটা শান্তিপূর্ণ জনসভা করলো। জনসভার শেষ দিকে বিএনপির প্রায় 400 থেকে 500 নেতাকর্মী এসে তাদের সেই জনসভার উপর কঠিনতম হামলা চালাইছে, সেখানে বেশ ভালোভাবে আহত হয়েছে। আন্দালিব রহমান পার্থ নিজেও পোস্ট করছিল এটা নিয়ে। সুতরাং মোটামুটি দলীয় পর্যায় থেকে যদি আমি বলতে যাই, সবাই ভালো একটা কঠিন একটা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে আছে যে নিজ দলীয় প্রার্থী ঘোষণা করতে হবে, জোট প্রার্থীকে খুব একটা গ্রহণ করবে না। আবার নারায়ণগঞ্জ 4 নম্বর আসন, সেখানে মনির কাসিমিকে দেওয়া হবে জমিয়তের পক্ষ থেকে, সেটা ডিফারেন্ট হিসাব। কারণ মনির কাসিমি এর আগে যে ইলেকশনটা করছে সেখানে মাত্র 1 ঘন্টার মতো সময় পেয়েছে, 80,000-এর মতো ভোট উঠেছে। সো মনির কাসিমের জনপ্রিয়তা, তুমুল জনপ্রিয়তা আছে তার, তিনি সেই আসন জিতে আসতে পারবে। আবার ব্রাহ্মণবাড়িয়া 2, যেটা রুমিন ফারহানের আসন, সেই আসনে জুনায়েদ আল হাবিবকে দেওয়া হচ্ছে, সেই আসনে তিনি জিতে আসতে পারবে। সিলেট 5, সেখানে ওবায়দুল্লাহ ফারুক, তিনিও জিতে আসতে পারবে। সুতরাং মোটামুটি বেশ ভালো পর্যায়ে বিএনপির যদি আগামী নির্বাচনে একটা মাত্র চ্যালেঞ্জ থাকে, সেই একটা মাত্র চ্যালেঞ্জই হচ্ছে জোট প্রার্থীদেরকে বাছাই করা, এবং জোটের এই প্রার্থী এরা যে বিএনপির প্রার্থীটা প্রত্যেকের কাছে পৌঁছানো। কারণ কেউ জানবে না, এদের প্রতীকটা ধানের শেষ থাকতেছে না। আন্দালিব রহমান পার্থ যখন দাঁড়াবে, তিনি গরুর গাড়ির প্রতীক নিয়ে দাঁড়াবে। নুরুল হক নূর যখন দাঁড়াবে, তিনি হচ্ছে যে ট্রাক মার্কায় দাঁড়াবে। সুতরাং এই মার্কাগুলো মানুষ চিনে না, তৃণমূলের মানুষদেরকে এগুলো চিনাতে হবে। তো এত বড় একটা চ্যালেঞ্জের জায়গায় বিএনপি কীভাবে সামাল দিবে বা বিএনপি কীভাবে কী করবে, সেটা দেখার বিষয়। তবে আশা করি বিএনপি এই বিষয়টাকে খুব সুন্দরভাবে রাজনৈতিকভাবে ডিল করতে পারবে, এবং খুব স্মুথলি এই বিষয়টাকে হ্যান্ডেল করে তারা নির্বাচনটাকে খুব ভালোভাবে একটা ভালো সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের যে আশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে আসতে পারবে ইনশাআল্লাহ। নির্বাচিত হোক কিংবা না হোক, জনগণ সেটা ডিসাইড করবে জনগণ কাকে নির্বাচিত করবে। তবে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে।